হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা যাব ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ঐতিহ্যবাহী জমিদার বাড়ি নলডাঙ্গা জমিদার বাড়ি। তা চলুন বন্ধুরা, আমরা এই যে গাড়িতে উঠব। তা চলুন বন্ধুরা। আসলে একা একাই ভিডিও করি, মোটর সাইকেল চালিয়ে করা তো খুব কষ্ট। তো দেখতে থাকুন। বন্ধুরা, 10 থেকে 15 মিনিট ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা থেকে গাড়ি চালিয়ে আমরা চলে আসলাম সেই নলডাঙ্গা রাজবাড়ির সেই প্রধান গেটে। তো চলুন এবার ঘুরে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করলাম। এই যে এখানে সাইকেলটি রাখলাম। এখন হয়তো বা দেখতে পাচ্ছেন কি পিছনে যেই দেখতে পাচ্ছেন, এটি আসলে এখন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির হিসেবে এখানকার যে সনাতন ধর্মাবলম্বীরা আছে তারা ব্যবহার করছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে সেই ঐতিহ্যবাহী সেই মন্দির। এখন যেটি মন্দির হিসেবে আসলে ব্যবহার হচ্ছে, কিন্তু এটি ছিল নলডাঙ্গার জমিদার বাড়ি। এই দেখুন, এই যে ভাই এসেছে, মন্দিরে প্রণাম করছে। খুব রহস্য ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নলডাঙ্গার জমিদার বাড়িটি। আশেপাশে এখন বাড়ি ঘরদোর। চলুন বন্ধু, একটু ভিতরে যাই। এই যে এখানে হরিনামের জন্য একটি নতুন করে তৈরি করা হয়েছে। স্মৃতির পাতায় সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নলডাঙ্গা রাজবাড়ির সেই ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি। একসময় এখানকার সব কিছুতেই চিন্তা করে দেখুন কেমন ছিল জমিদার বাড়িটি।
তো চলুন বন্ধুরা, পাশে আরও 2টি ভবন আছে, আমরা সেগুলো থেকে ঘুরে আসি। তো বন্ধুরা, অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত ঘুরে বেরিয়ে আমরা এই ভিডিওগুলো করে থাকি। আমাদের এই ভিডিওগুলো সবাই একটু সাপোর্ট করবেন, যাতে আমরা আবার নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাই। দেখুন, পুরাতন জমিদার বাড়ির সাথেই এতে নদী, বেগবতী নদী। আর এই যে পাশে আরেকটি আছে। এগুলো আসলে সবই ছিল তাদের বসবাসের স্থান, যেগুলো এখন মন্দির রূপে চলছে। আর এই যে এই পুরাতনটা এখনো সংরক্ষণ চলছে, পিছনে দেখতেই পাচ্ছেন। এগুলো সব সরকারি উদ্যোগে সংরক্ষণ চলছে। গেটের তালা মেরে রেখেছে, গেট উপরে ওঠার। বন্ধুরা, দেখতেই পারছেন কত রহস্য ও স্মৃতিতে বিজড়িত আমাদের এই ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি। তো সবাই আসবেন, ঘুরে যাবেন। সবাই এমন নতুন নতুন ভিডিও পেতে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।